نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা ইখলাস সকলেই পড়ুন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وفي رواية حديث عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ألا إن ريح الإسلام دائرة قدور مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان يفترقان فلا تفارقوا الكتاب ألا إنه سيكون أمراء يقتلونكم فإن أطعتموهم يضلوكم وإن عصيتموهم قتلوكم قالوا يا رسول الله كيف نصنع قال رسول الله صلى الله عليه وسلم كما أصحاب عيسى نشر بالمنشار يحمل على الخشب موت في طاعة الله خير من حياتي في معصية الله عز وجل أو كما قال النبي صلى الله عليه وسلم رآه البيهقي
وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم بالقرآن الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ুন اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ হাজরিন ওই যে দেখুন মাথার উপরে আসমান পায়ের নিচে জমিন এর মধ্যে যত কথা আছে আল্লাহর কোরআনের চাইতে উত্তম সুন্দর শ্রেষ্ঠ আর কোন কথা আছে কি সাহস থাকলে আওয়াজ দেয়া কোন আছে খায়রুল কালামে কালামুল্লাহ সবচেয়ে উত্তম সুন্দর শ্রেষ্ঠ কার কথা বিশ্বাস যদি থাকে দুইখানা হাত তুলে বলুন কার কথা আজকে এই নীলফামারী ময়দানে আল্লাহর কথা তথা কোরআনের কথা যদি আলোচনা করা হয় আপত্তি আছে কারো আওয়াজ দেখান আছে আমি বলবো থাকতে পারে তার যে হলো ইবলিস শয়তানের চাচাতো ভাই আল্লাহ আমাদেরকে শয়তান মুক্ত হওয়ার তৌফিক দিন আর জোরে বলুন আমিন আরেকবার বলেন আমিন আজকের মূল আলোচ্য বিষয় তাওহীদ ও শিরক তাওহীদের বিপরীত শিরক শিরকের বিপরীত তাওহীদ এই দুইটি জিনিস না বুঝলে কোন নামাজির নামাজ কবুল হবে না কোন রোজাদারের রোজা কবুল হবে না কোন হাজির হজ কবুল হবে না কোন যাকাত দানকারী যাকাত কবুল হবে না ইবাদত বندگی হজ নামাজ রোজা হজ যাকাত যা আছে কোনো কিছুই কবুল হবে না যদি আমরা তাওহীদ আর শিরক সম্পর্কে জ্ঞান না রাখি যেমন সুন্দর প্যান্ডেল হয়েছে লাইটিং হয়েছে ডেকোরেশন হয়েছে কিন্তু আরি সাহেব যদি কারেন্টের লাইন এখানে না দেন এগুলো জ্বলবে সব কি হয়ে যাবে জিরো হয়ে যাবে সব কিছু জিরো হয়ে যাবে কারণ মূল জায়গার সংযোগ বিচ্ছিন্ন আল্লাহর সাথে মূল সংযোগ হচ্ছে তাওহীদ আর এই তাওহীদকে বিচ্ছিন্ন করে শিরক কথা বুঝছেন তো শিরক যেখানে যাবে তাওহীদ বিচ্ছিন্ন হয়ে যাবে অতএব এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যেমন আমি উদাহরণ স্বরূপ বলি এটি একটা পানির বোতল জোরে বলুন কিসের বোতল দেখতে পাচ্ছেন যে এখান পর্যন্ত পানি আছে এই ফাঁকা জায়গাতে কি আছে কেউ বলতে পারেন কি আছে বলতে পারেন বাতাস আছে জোরে কোন কি বাতাস খালি জায়গা থাকে না বাতাস থাকে তাহলে যেখানটা খালি সেই জায়গাটা ইচ্ছায় অনিচ্ছায় দখল করে কে বাতাস পানির বিপরীত বাতাস অতএব এই বোতলে যতখানি পানি খালি থাকবে ইচ্ছায় অনিচ্ছায় সেই জায়গাটুকু বাতাস দখল করবে এবার নীলফামারীর মুসলমান বলুন যদি বোতলটি বাতাস মুক্ত করতে চায় তাহলে কি করা লাগবে পানি দিয়ে পরিপূর্ণ করা লাগবে ঠিক না বে ঠিক এইটা পানি দিয়ে যদি পরিপূর্ণ হয় তবেই মাত্র সন্দেহ মুক্ত হওয়া যায় যে এর মধ্যে কোনো বাতাস নাই জোরে কোন ঠিক না বে ঠিক ঈমান হলো পানির বোতল এখানে তাওহীদ যতটুকু কমে যাবে ইচ্ছায় অনিচ্ছায় আপনার ইচ্ছা না থাকলেও কোন দিক দিয়ে এসে ওই জায়গায় শিরক দখল করবে কারণ তাওহীদের বিপরীত শিরক যতখানি তাওহীদ ঈমানে কম থাকবে বাকি জায়গাটুকু শিরক দখল করে নেবে অতএব ঈমানকে তাওহীদ দিয়া পরিপূর্ণ না করা পর্যন্ত ঈমান শিরক মুক্ত হবে না যার কারণে এই কোরআনুল কারীমে 6666টি আয়াত আছে এই আয়াতগুলোকে মৌলিকভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে জোরে বলুন কয় ভাগ সাহস থাকলে জোরে কোন কয় ভাগ তিন ভাগে এক নম্বরে হলো তাওহীদ দুই নম্বরে রিসালাত তিন নম্বরে আখিরাত তাহলে এই কোরআনের তিন ভাগের এক ভাগ আয়াত হচ্ছে তাওহীদের উপরে আরেক ভাগ আয়াত হচ্ছে রিসালাতের উপরে
আরেক ভাগ আয়াত হচ্ছে আখিরাতের উপরে। তাহলে গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ আয়াত হচ্ছে তাওহীদ। তাহলে এটার গুরুত্ব কত বেশি এখান থেকেই আমরা অনুধাবন করতে পারি। জোরে কান ঠিক না বেঠিক? অতএব তাওহীদ সম্পর্কে সম্যক জ্ঞান না থাকলে আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, যত ইবাদত বন্দেগী করেন, তাফসীর মাহফিল করেন, আর দান খয়রাত করেন, যত ইবাদত করুন না কেন, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত হাজিরিন, সে কারণে সকল আলোচনার আগে তাওহীদের আলোচনা অতীব জরুরি ভেবে আজকের এই বর্তমান প্রেক্ষাপটে ইমানদার মুত্তাকি মুসলমান ভাই বোনদের ঈমানকে রক্ষা করার জন্য আজকের এই আলোচনাটি অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ। আশা করব আমার সংক্ষিপ্ত আলোচনাটুকু শেষ পর্যন্ত না শুনে আল্লাহর একজন বান্দাও ময়দান ছাড়বেন না। আল্লাহ কবুল করুন, জোরে কান আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও উত্তরবঙ্গের মুসলিম জনতা, আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটি সূরা নাম হলো ইখলাস, যেটা একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে বিশ্বাস করা হয় সেটাকে ইখলাস বলা হয়। এই নামটি আল্লাহ তাআলা কোরআনের এই সূরার মধ্যে দেয় নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে স্পেশাল ভাবে চয়ন করে চয়েস করে এই নামটা দেওয়া হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। সূরা ইখলাসে 4খানা আয়াত আছে, আর মৌলিকভাবে শিরক হলো 4 প্রকার। আর মৌলিকভাবে শিরক হলো 4 প্রকার। আশ-শিরকু বিয-যাত, আশ-শিরকু বিস-সিফাত, আশ-শিরকু বিল-হুকুকিয়াত, আশ-শিরকু বির-রুবুবিয়াত। এই 4 প্রকারের শিরকে মূলোৎপাটন করে দিয়া ঈমানটাকে তাওহীদ দিয়া পরিপূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে উপহার দিয়েছেন সূরা ইখলাস। চিৎকার দিয়া কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুঃখজনক হলো সত্য, আজকে 85 ভাগ অথবা 95 ভাগ মুসলমানের সূরা ইখলাস মুখস্থ আছে, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছেন, এর তাৎপর্য কি, এর রহস্য কি, কি টার্গেট আছে, কি কারণে এই সূরার এত ফজিলত দেওয়া হয়েছে, কি কারণে এই সূরার এত গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে, এই কারণ সম্পর্কে অধিকাংশ মুসলমানের জানা নাই। দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজে একটা গ্রুপ আছে, এরা শুধু মসজিদে মসজিদে ফজিলতের বয়ান করে, কিন্তু কি কারণে সব ফজিলত গুলো বর্ণনা করা হয়েছে সেই কারণের কোনো বয়ান হয় না। ওরে উত্তরবঙ্গের মুসলমান, আল্লাহর কোরআন হাতে করে বলি, যেখানেই অফার আছে সেখানে কন্ডিশন জড়িত আছে, কোনো কন্ডিশন বিহীন অফার হতে পারে না। কি বলেন, পারে? কন্ডিশন বিহীন কোনো অফার নাই। অতএব আল্লাহর কোম্পানিও কোনো কন্ডিশন ছাড়া কোনো অফার দেয় না। কিন্তু দুঃখজনক, আমাদের সমাজে একটা গ্রুপ শুধু অফারের বয়ান করে, শুধু উপকারিতার বয়ান করে, কিন্তু কি কারণে অফার দেওয়া হয়েছে সে কারণটা বলে না। হ্যাঁ উত্তরবঙ্গের মুসলমান, আজকের এই ময়দানে যদি সেই কারণটা আমি বলি, আপনাকে রাগ করবেন? অনেক ইমাম সাহেব আছেন, হুজুর কারণ বর্ণনা করতে গেলে ইমামতি থাকে না। অনেক বক্তা সাহেব আছেন, বলেন হুজুর কারণ বর্ণনা করতে গেলে বক্তৃতা বন্ধ হয়ে যায়। অনেক মাওলানা আছে, অনেক মুহাদ্দিস আছে, অনেক মুফাসসির আছে, হুজুর কারণ বলতে গেলে চাকুরি থাকে না, এমপিও বন্ধ হয়ে যায়। যা হবে হয়ে যাক, আল্লাহর কোরআনের হক কথা, সঠিক কথা জনতার সামনে বলা একজন আলেমের নৈতিক দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব থেকে কেউ যদি অবহেলা করে, কাল কিয়ামতে মুসিবতের দিনে আল্লাহর কাঠ গড়ায় তাকে জবাবদিহি করা লাগবে।
ওরে উত্তরবঙ্গের মুসলমান, সেই জবাবদিহিতার মনোভাব নিয়ে আজকে আপনাদের সামনে কি কি কারণে সূরা ইখলাসের এতগুলো ফজিলত, এতগুলো আপনার কি কারণে অফার দেওয়া হয়েছে, সেই কারণগুলো আপনাদেরকে শোনাতে চাই। তাহলে আজকে আলোচনা হবে তিন ভাবে। এক নম্বরে হলো সূরা ইখলাসের কি কি ফজিলত আছে, দুই নম্বরে হলো এই ফজিলতগুলো দেওয়ার কারণ কি কি আছে, তিন নম্বরে হলো এই করে সূরার মধ্যে কি কি শিক্ষা আছে। এই তিনটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। ও নীলফামারীর মুসলমান ভাই বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর কোরআনের কথা। ও বাংলার মুসলিম জনতা, আল্লাহর কোরআনকে খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। প্রথমে আমরা চলে আসি এই সূরার মধ্যে কি কি ফজিলত দেওয়া হয়েছে, সংক্ষেপে আমরা কয়েকটা শুনে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আল্লাহর নবী আমাকে ডেকে বললেন, আবু হুরায়রা রে, যাকে পাও তাকে ধরে আমার সামনে হাজির করো। হযরত আবু হুরায়রা তাড়াহুড়া করে যাকে পেলেন ধরে ধরে আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। সমবেত সাহাবীদের উদ্দেশ্যে আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দারা শোনো রে, আমার কাছে নাজিল হয়েছে। এই সূরাটি তাওরাতে ছিল, জাবুরে ছিল, ইনজিলে ছিল, আল্লাহ তাআলা আমার কোরআনুল কারীমেও দিয়েছে। চিৎকার দিয়ে এখন মারহাবা। এই বাংলার মুসলমান, কোরআনুল কারীমে তিনটি সূরা আছে, যে তিনটি সূরা তাওরাতে ছিল, জাবুরে ছিল, ইনজিলে ছিল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও দিয়েছে। তার মধ্যে একটি হলো সূরা ইখলাস। বাকি দুইটি সূরার নাম যদি আজকে আপনাদের সামনে বলতে চাই, আপনারা শুনবেন না বাড়ি যাবেন? আল্লাহ তৌফিক দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায় গোটা কোরআনুল কারীমের 1/3 পাঠ করার সমান নেকি ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কারণ হলো কোরআনুল কারীমের 6666টি আয়াতকে মৌলিকভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে তাওহীদ, দুই নম্বরে রিসালাত, তিন নম্বরে আখিরাত। তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কেউ যদি সূরা ইখলাস একবার পাঠ করে, তাহলে তিন ভাগের এক ভাগ যে তাওহীদের যতগুলো আয়াত আছে, এই সূরা ইখলাস পাঠ করলে সব আয়াতগুলোর হক আদায় হয়ে যায়। অর্থাৎ সূরা ইখলাস পড়লে তাওহীদের পরিপূর্ণ স্বীকৃতি প্রদান করা হয়ে যায়। এজন্য আল্লাহর নবী বলে দিলেন, কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে, গোটা কোরআনুল কারীমের তিন ভাগের এক ভাগ পড়ার সমান নেকি ওই ব্যক্তির আমলনামায় লেখা হয়। দুইবার পড়লে দুই ভাগের সমান, তিনবার পড়লে গোটা কোরআন খতম হয়ে যায়। চিৎকার দেয়া কোন সুবহানাল্লাহ। এই বাংলার মুসলমান, সূরা ইখলাস একবার যদি কেউ পড়ে, কোরআনুল কারীমের 1/3 পাঠ করা সমান নেকি পাওয়া যায়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহর নবী আমার বিছানায় শুয়েছিলেন। ঘুমানোর পূর্বে আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা রে, কোরআনুল কারীমে একটা সূরা আছে, শয়নের পর ঘুমানোর পূর্বে কেউ যদি 10 বার, অন্য একখান তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে কেউ যদি পড়ে 100 বার, তাহলে 10 থেকে 100 বার এই সূরাটি কেউ যদি শয়নের পর ঘুমানোর পূর্বে পড়ে ঘুমায়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলুন সেই সূরাটির নাম কি? আল্লাহ নবী বললেন, আমার সাথে পড়ে নাও, কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকখান হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, এটাও তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এক যুদ্ধে একজনকে সেনাপতি করে পাঠানো হলো। যুদ্ধ শেষ করে এসে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে অভিযোগ প্রেরণ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে
আমাদের যুদ্ধের বানায়েছিলেন সেনাপতি, সে যখন করেছে আমাদের নামাজের ইমামতি, প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়েছে। নবী গো, আমাদের নামাজ কবুল হয়েছে কি হয় নাই, মাসালাটা আপনার কাছে জানতে চায়। আল্লাহর নবী কোন মাসালা বর্ণনা না করে ওই সেনাপতির কাছে নোটিশ পাঠায় দিলেন। তার কাছে সহজ নোটিশ করা হলো, জবাব চলে আসলো আল্লাহর নবীর দরবারে। ওই সাহাবী যোদ্ধা সেনাপতি আল্লাহর নবীর কাছে জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে সূরা ইখলাস নাজিল হয়েছে আর আমি যেদিন থেকে সূরা ইখলাস মুখস্থ করেছি, নবী গো, এই সূরাকে আমি এত বেশি ভালোবাসি, প্রতিদিন প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস না পড়লে আমার প্রাণ ঠান্ডা হয় না। অতিরিক্ত ভালোবাসার কারণে আমি প্রতিদিন প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে ইখলাস পড়ি গো নবী। আল্লাহর নবী জবাব পাওয়ার পরে কি বলবেন, ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে আল্লাহর পক্ষ থেকে জানাই দিলেন, নবী গো, আল্লাহ তাআলা একটা সুসংবাদ পাঠায় দিয়েছে। আল্লাহ তাআলা আপনার জন্য এবং সাহাবীদের জন্য সুসংবাদ পাঠায়েছে, সেটি হলো আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু। ওগো নবী, আপনি বিশ্ববাসীর কাছে সংবাদ দিয়ে দিন, আপনার সেনাপতিকে জানায়া দিন, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও অধিক পরিমাণে ভালোবাসে। ওরে উত্তরবঙ্গের মুসলমান, আল্লাহর হস্তে জবাব দিবেন, আপনারা কি সূরা ইখলাসকে ভালোবাসেন নাকি? আওয়াজ দিয়ে কোন বাসেন? তাহলে আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ। ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর কোরআনের কথা রাত পেরিয়ে যাবে, বর্ণনা করে শেষ করা যাবে না, কিন্তু আমার উদ্দেশ্য শুধু ফজিলত বর্ণনা করাই নয়। আমি যেটা বলছিলাম, এই সূরায় অনেকগুলো ফজিলত বর্ণিত হয়েছে। আর একটা ছোট্ট হাদিসের কথা বলবো। হযরত আবু হুরায়রা থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। কোরআনুল কারীমে 3টি সূরা আছে, তাওরাত, জাবুর, ইনজিলে ছিল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও দিয়েছেন। এই 3টি সূরা প্রতিদিন সন্ধ্যাবেলা আর সকালবেলা কোন ব্যক্তি যদি 3বার করে পড়ে পড়ে নিজের দেহে ফুঁ দিয়ে বন্ধন করে দিতে পারে, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির দেহখানা দুনিয়ার যাবতীয় আপদ বিপদ, বালা মুসিবত, রোগ বালা থেকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজ জিম্মায় গ্রহণ করে না। ওরে উত্তরবঙ্গের মুসলমান, সেই সূরাটি হলো সূরা ইখলাস। আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি আগেই বলেছি, যেখানে অফার আছে সেখানে কন্ডিশন জড়িত আছে। কন্ডিশন বিহীন কোনো অফার থাকে না। কোনো কোম্পানি কন্ডিশন ছাড়া কোনো অফার দেয় না। আল্লাহর কোম্পানি এত পাগল না, শুধু ফজিলত দিল, এর পিছনে কোনো কন্ডিশন জড়িত করে নাই। এটা মনে করা পাগলামি ছাড়া আর কিছুই হবে না। এই যে দেখুন মোবাইল কোম্পানি। আজকে আমি রাজশাহীতে শুনে আসলাম, মাইকিং চলছে, যে কিনবে আমাদের কোম্পানির একটা নতুন সিম, তার জন্য ফ্রি 500 টাকার টক টাইম। যে কিনবে নতুন 50 টাকা দিয়ে একটা সিম, তাকে দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে 500 টাকার টক টাইম। এখন কেউ যদি সিম না কিনেই কোম্পানির কাছে টক টাইম পেতে চায়, পাবে নাকি? যদি আজকে এই নীলফামারীর মেয়র সাহেব যায়, তাও দেবে না? যদি জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব যায়, তাও দেবে না? বলবে এই জন্য দেবে না যে কোম্পানির টার্গেট হলো সিম বিক্রি করা। ঠিক না বেটি? যে কিনবে সেই পাবে টক টাইম। আর আরেকবার আপনার ওই রবি সিম একটা ঘোষণা দিল, যে কিনবে নতুন একটা সিম তার জন্য 15 জিবি 20 জিবি ইন্টারনেট ফ্রি। আবার বাংলা লিংক একবার ঘোষণা দিল, একবার গ্রামীণ ঘোষণা দিল, যে কিনবে নতুন সিম তার জন্য 15 জিবি 20 জিবি ইন্টারনেট ফ্রি। এখন সিম না কিনে কেউ যদি কোম্পানির কাছে ইন্টারনেট ফ্রি চাই, পাবে নাকি? আওয়াজ দিয়ে কোন পাবে?
এই কথাগুলো যত সহজে বুঝেছেন, আল্লাহর কোরআন তেমন সহজেই বুঝতে হবে। প্রত্যেকটা কোম্পানির একটা অফারের পিছনে একটা করে কন্ডিশন থাকে, টার্গেট থাকে। টার্গেট বিন কোনো অফার কোনো কোম্পানি ছাড়ে। এই যে আমি উদাহরণ দেই মাঝে মধ্যে, প্লাস্টিক কোম্পানি ফর এক্সাম্পল, এক প্লাস্টিক কোম্পানির মালিক টার্গেট করলো, আমার এই কোম্পানির নতুন ডিজাইনের একটা মগ তৈরি করা হয়েছে, তো এই মগটা আমি 16 কোটি বাঙালির ঘরে ঘরে পৌঁছাতে চাই, এতে যত লক্ষ কোটি টাকা খরচ হবে হয়ে যাও, কিন্তু সব বাঙালি যেন আমার মগ কিনে। যত ডিলার, যত মার্কেটিং অফিসার, যত সেলসম্যান, সবাইকে এক জায়গায় করে বললো যত লক্ষ টাকা খরচ হবে হবে আমার কোম্পানির হবে, কিন্তু আমার এই মগ 16 কোটি বাঙালির ঘরে পৌঁছাতে হবে। সকল ডিলার, মার্কেটিং অফিসার, সেলসম্যান বলল, স্যার রেডিও, টিভি, পত্রিকায় আপনি একটা অ্যাডভার্টাইজ করুন। কি অ্যাডভার্টাইজ? আপনি একটা অ্যাডভার্টাইজ দিন, যে কিনবে আমার কোম্পানির একটা নতুন মগ, তাকে দেওয়া হবে ফ্রি ফ্রি একটা জগ। 10 টাকা দিয়ে মগ কিনলে 100 টাকার জগ ফ্রি। বলেন বাঙালি কিনবে কিনা? মাংনা পেলে আলকাতরাও খায়। একটার জায়গায় 10টা কিনবে, ঠিক না বেটি? এখন আজকের সবার অন্যতম আলেম মাওলানা নূর মোহাম্মদ, বড় বাজার মসজিদের বড় ইমাম, এই এলাকার সবচেয়ে বড় আলেম, তিনি তার ওই মসজিদের সামনের এক দোকানদার সেলসম্যানকে বলল, বাবা এই যে দীর্ঘদিন ধরে মসজিদের আমি ইমাম, আমার ওই 10 টাকার মগটা দরকার নাই, আমাকে ফ্রি ফ্রি জগটা দিলেই হয়। কি বলেন, দেবে? কত সহজেই বুঝছেন যে দেবে না, কারণ কোম্পানির টার্গেট। ওই লোকটা বলবে যে হুজুর মাপ চাই, কোম্পানির টার্গেট হলো মগ বিক্রি করা, অতএব যে কিনবে মগ তাকেই দেওয়া যাবে জগ। এই কথাগুলো যত সহজে বুঝছেন, আল্লাহর কোরআন আরো সহজ ভাবে বুঝতে হবে। শুধু শুধু ফজিলতের বয়ান শুনলে কোনো লাভ হবে না, কারণ এটা অ্যাডভার্টাইজ মাত্র। কিন্তু যারা টার্গেট পূরণ করবে তাদেরকে অফার প্রদান করা হবে। যে কিনবে মগ সেই পাবে জগ, যে কিনবে সিম সেই পাবে টক টাইম। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন একটা টার্গেট নিয়ে সূরা ইখলাসের ফজিলত বাড়িয়ে দিয়েছে। সেই টার্গেটটা হলো ঈমানের বোতলটাকে তাওহীদ দিয়ে পরিপূর্ণ করতে হবে, কারণ তাওহীদ কমে গেলে সেই জায়গায় শিরক প্রবেশ করে যাবে। প্রত্যেক মুসলমান, প্রত্যেক নামাজি, প্রত্যেক হাজি, প্রত্যেক আল্লাহওয়ালা ব্যক্তির ঈমানটা যেন তাওহীদ দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, এই টার্গেটে আল্লাহর কোম্পানি সূরা ইখলাসের ফজিলত বাড়িয়ে দিয়েছে, যাতে করে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, মানুষের মুখে মুখে, জবানে জবানে, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাসটা যেন বারবার তারা তেলাওয়াত করে। এটা যত বেশি ঈমানদারের ঈমানে ছড়িয়ে যাবে, ঈমান খান তত তাওহীদ দিয়া পরিপূর্ণ হয়ে যাবে। বাংলার মুসলমান, তাহলে শিরক সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। শিরক মুক্ত ঈমান গঠনের জন্য সূরা ইখলাসের ফজিলত বাড়িয়ে দেওয়া হয়েছে। তাওহীদ সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে, কি হবে না? আওয়াজ দিয়ে বলেন। শিরক একটা মারাত্মক গুনাহ। এই গুনাহ যারা করবে, এই গুনাহের সাথে যারা জড়িত হবে, যার ঈমানের মধ্যে শিরক প্রবেশ করে যাবে, তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। যেমন সাইকেলের টায়ার আছে, টিউব আছে, ভল টিউব কেটে গেছে, সারাদিন যদি পাম্পার দিয়ে পাম্প করেন, রেজাল্ট কি হবে? আওয়াজ দিয়ে বলেন। এই যে আরি সাহেব যদি আপনার কারেন্টের লাইন কেটে দেয়, আপনি ডেকোরেশন যতই সাজান, আর যতই দামি দামি লাইট, আর যত দামি দামি তার লাগান, যদি লাইন না থাকে বাল্ব জ্বলবে নাকি? তাহলে আগে লাইনটা দরকার আছে না নাই? ওরে বাংলার মুসলমান, এজন্য শিরক মুক্ত ঈমান গঠন না করলে কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, সব কিছু জিরো হয়ে যাবে।
সূরা নিসা 48 নম্বর আয়াত, হাফিজিয়া কোরআন 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। বলেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সব ব্যক্তিদের জীবনের গুনাহ মাফ করবে না যারা আল্লাহর সাথে শিরক করে। আর শিরক বাদে অন্যান্য যদি ছোটখাটো গুনাহ হয় ওগুলো আল্লাহ ইচ্ছা করলে তা মাফ করে দিতে পারে। কারণ আল্লাহর সাথে যারা শিরক করবে এটা আল্লাহর কাছে জঘন্য, সবচাইতে মারাত্মক পাপ, সবচাইতে মহাপাপ হলো আল্লাহর সাথে শিরক করা। জোরে জোরে বলেন ঠিক কিনা? 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা লোকমানের 13 নম্বর আয়াতে হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়ে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লোকমান সন্তানকে উপদেশ দিচ্ছে, বাবারে বাসারে ও আমার সন্তান, জীবনেও কোনোদিন আল্লাহর সাথে শিরক করবে না। কারণ যারা আল্লাহর সাথে শিরক করে এটা মারাত্মক গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে মারাত্মক গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। চিৎকার দিয়া কান নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, শিরক আমি আগে বলেছি 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আওয়াজ দিয়া কান। 1 নম্বরে শিরক হলো শিরকু বিযাত। জাত মানে আল্লাহর জাতের সাথে শিরক করা। আমাদের আল্লাহর একটা নাম আছে, হলো সেটা হলো আল্লাহ। বলেন আল্লাহ। এটা হলো আল্লাহর জাত নাম। এটা কি নাম? এটা জাত নাম। আল্লাহর জাতের সাথে কোনো শিরক চলবে না। আল্লাহর সমতুল্য কাউকে মনে করা যাবে। সূরা ইখলাসের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মূলোৎপাটন করার জন্য বলে দিলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমতুল্য কেউ হতে পারেনি, এখনো কেউ পারবে? জোরে কান, পারবে নাকি? এই যে ইহুদি খ্রিস্টান ওরা মারাত্মক আল্লাহর সাথে শিরক করেছে। আর যারা হিন্দু সনাতন ধর্মের অধিকারী ওরাও আল্লাহর সাথে শিরক করেছে। আমরা মুসলমান কিভাবে শিরক করছি একটু চিন্তা করে দেখেন। ওইসব হিন্দু ভাইরা ওরা বলে মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, ওদের সবই হলো মা। এবার আমাদের মুসলিম সমাজে একটা গ্রুপ আছে, এরা বলে বাবা খাজা, বাবা দয়াল বাবা, খাজা বাবা, নাংটা বাবা, উল্টা বাবা। তোরে কোন ঠিক না বেটি? এদের তৈরি হয়েছে বাবা, ওদের হয়েছে মা। এই বাপ মার বিয়ে দিয়ে দিলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। ওরা মায়ের দল আর এরা বাবার দল। এই বাবার দলেরা আল্লাহর সাথে শিরক করে। মাজারে গিয়া মাজারে তারা সেজদা করে। সেই দিন এক মাজারে গিয়ে দেখলাম মাজারের কাছে মাথা নত করে সেজদা এক মুরব্বি পড়ে আছে। এক ফকিরকে জিজ্ঞাসা করলাম এই লোকটা সেজদা করার কারণ। বলছে 60 বছর বয়স হয়ে গেছে, একটাও ছেলে হয় নাই, তাই লালন বাবার দরবারে এসেছে। লালন শাহের মাজারে গিয়ে সেজদা করছে। লালন বাবার কাছে সন্তান চাই। জোরে কান নাউজুবিল্লাহ। ওরে বাংলার মুসলমান, সত্য করে বলুন, সন্তান দেওয়ার মালিক লালন বাবা না আল্লাহ? আর জোরে বলেন কে? আজকে শিরক মুক্ত ঈমান গঠন করার জন্য, তাওহীদ দিয়ে ঈমানকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা সূরা ইখলাস আমাদেরকে দান করেছেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই যে ইহুদিরা, এই যে খ্রিস্টানেরা, এরা মারাত্মক আল্লাহর সাথে শিরক করেছে। সূরা মাইদার 72 নম্বর আয়াত, 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ওয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু
মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই ইহুদিরা, এই খ্রিস্টানেরা আল্লাহর সাথে তারা সবচাইতে মারাত্মক শিরক করেছে, যে শিরক মূলোৎপাটন করা হয়েছে সূরা ইখলাসের 3 নম্বর আয়াত দিয়ে। জোরে বলুন কয় নম্বর? সেটা হলো, পড়েন আমার সাথে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহও কারো সন্তান নন। কিন্তু এই ইহুদিরা কি বলেছে, এই খ্রিস্টানেরা কি বলেছে? কুরআনুল কারীমে সূরা তওবার 30 নম্বর আয়াত 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। যারা ইহুদি ওরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, আর যারা খ্রিস্টান ওরা বলে ঈসা হলো আল্লাহর পুত্র। আমরা বলবো নাউজুবিল্লাহ। আপনারা বলুন, আল্লাহর কোন পুত্র আছে নাকি? আওয়াজ দেয়া কার আছে? এই যে দেখুন সূরা মাইদার 72 নম্বর আয়াত 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। ওরে মরিয়মের পুত্র মসিহ এটাও আমাদের আল্লাহ। এইসব ইহুদি খ্রিস্টানেরা বলে আল্লাহ তো একটা উপরে আছে, এটাও আমাদের আল্লাহ। চিৎকার দিয়া বলুন নাউজুবিল্লাহ। ওরা ঈসাকে আল্লাহর সমতুল্য মনে করেছে। কন্না নাউজুবিল্লাহ। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। আজকে মরিয়মকে তারা আল্লাহর স্ত্রী বানায়েছে, আর ঈসাকে তারা আল্লাহর পুত্র বানায়েছে। বানিয়ে ওরা বলছে আমাদের আল্লাহ একটা না, আমাদের আল্লাহ তিনটা। সূরা মাইদার 73 নম্বর আয়াত 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ। এ দুনিয়ার মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনুন, এই ইহুদি খ্রিস্টান মুশরিকেরা ওরা আল্লাহর সাথে কিভাবে শিরক করে খুব খেয়াল করে শুনুন। ওরা বলেছে কি, নিশ্চয় আল্লাহ আমাদের একটা না, আমাদের আল্লাহ হলো তিনটা বা তিনের বেশি। জোরে কান্না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ। না না না, যারা মুসলমান হবে, যারা ইমানদার হবে, যারা আল্লাহওয়ালা হবে, এরা বলবে আমাদের ইলাহ, আমাদের মাবুদ হলেন এক। আঙ্গুলে তুলে বলেন কয়? যারা বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন যে আল্লাহ এক, অবশ্যই শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে তুলে আওয়াজ দেয়া কোন আল্লাহ কয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, এজন্য সূরা ইখলাসের প্রথম আয়াতে আমাদেরকে স্বীকৃতি দিতে হয়েছে। সবাই আমার সাথে পড়ুন, কুল্লু হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী গো, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইহুদিরা, ওই খ্রিস্টানেরা, ওই পৌত্তলিকেরা আমি আল্লাহর সমতুল্য অন্যকে বানায়া ওকে ওরা আল্লাহর সমান মনে করছে, ওরা আল্লাহর সমতুল্য মনে করছে। আপনি বলে দিন আল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন এক। ওরে উত্তরবঙ্গের মুসলমান শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে তুলে আওয়াজ দিয়া বলেন আল্লাহ কয়। আর জোরে বলেন কয়। এটা হলো তাওহীদের 1 নম্বর স্বীকৃতি। এই স্বীকৃতি যারা দেবে তাদের ঈমানখানা তাওহীদ দেয়া পরিপূর্ণ হয়ে যাবে। ওই ঈমানের মধ্যে কোনোদিন শিরক প্রবেশ করতে পারবে না। ওরে উত্তরবঙ্গের মুসলিম জনতা খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর কোরআনের কথা। এবার দেখি আশিরকু বিযাত, আশিরকু বিসিফাত কিভাবে হয়ে যায়। আগে আমি বলেছি আল্লাহর জাত নাম হলো একটা, আল্লাহর সিফাতি নাম হলো 99টা, আল্লাহর মোট নাম হলো 100। জোরে বলেন কয়? 100।
ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহর একটা জাত নাম আছে আর 99টি সিফাতি নাম আছে। ও বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াত, হাফেজ সাহেবরা 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন খুলে দেখো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দুউল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, নবী গো আপনি ঘোষণা করুন, আপনি বলে দিন আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আর না হয় আল্লাহকে রহমান বলে ডাকো, আর না হয় আল্লাহর সুন্দর সুন্দর 99টি সুন্দর সুন্দর সিফাতি নাম আছে, এই নামগুলোর মধ্যে যেটা ভালো লাগে সেই নামে আল্লাহরে ডাকো। ওরে বাংলার মুসলমান, আল্লাহর কসম করে বলি সত্য জবাব দিবেন, আল্লাহর এই যে 100টি নামের মধ্যে ভগবান বলে কোনো শব্দ আছে নাকি? ঈশ্বর বলে কোনো শব্দ আছে নাকি? গড বলে কোনো শব্দ আছে নাকি? তাহলে কোনো মুসলমান আল্লাহকে ভগবান বলেও ডাকতে পারবে না, ঈশ্বর বলেও ডাকতে পারবে না, গড বলেও ডাকতে পারবে না। যদি ডাকেন আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। কারণ হলো ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরী, গডের স্ত্রীলিঙ্গ গডেশ। এইসব শব্দ দিয়ে কেউ যদি আল্লাহকে ডাকে প্রমাণ হয়ে যাবে আল্লাহর স্ত্রী আছে। ওরে বাংলার মুসলমান, সত্য করে বলুন আল্লাহর স্ত্রী আছে নাকি? কয়জন আছে? একজনও নাই। জোরে কোন ঠিক না বেঠিক? অতএব আল্লাহকে ভগবান বলেও ডাকা যাবে না, আল্লাহকে ঈশ্বর বলেও ডাকা যাবে না, আল্লাহকে গড বলেও ডাকা যাবে না। এই যে দেখুন, যার জ্ঞান বেশি তাকে বলা হয় জ্ঞানবান, যার বুদ্ধি বেশি তাকে বলা হয় বুদ্ধিমান, আর যার ধন মাল বেশি তাকে বলা হয় ধনবান। আল্লাহর কোরআন হাতে করে বলি, যা বলছি সত্য কথা বলে যাচ্ছি ভাই, খুব মনোযোগ দিয়ে শুনুন। আর যার ভগ বেশি তাকে বলা হয় ভগবান। সংস্কৃত ভাষায় ভগ, এটার বাংলা অর্থ হলো মলদার, যেখান দিয়ে প্রসাব পায়খানা বের হয়, এটাকে সংস্কৃত ভাষায় ভগ বলা হয়। এই যে আয়ুর্বেদিক চিকিৎসক যারা, ওরা সাইনবোর্ডে লেখে রাখে ভগ্য অশ্বের চিকিৎসা করা হয়, তার মানে মলদারের চিকিৎসা করা হয়। আর যার মলদার বেশি তাকে বলা হয় ভগবান। অতএব কোন মুসলমানের সন্তান আল্লাহকে ভগবান বলে ডাকতে পারবে না। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজে একটা গ্রুপ আছে, ওরা বলে আমরা ধর্মে নিরপেক্ষ, আল্লাহ বলে সবসময় আল্লাহকে ডাকলে মৌলবাদীর গন্ধ চলে আসবে। এজন্য মৌলবাদীর গন্ধ মুছে ফেলার জন্য ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা দেখাতে গিয়া মসজিদে এসে ওরা আল্লাহকে আল্লাহ বলে, মন্দিরে গিয়ে আল্লাহকে ভগবান বলে, আর গির্জাতে গিয়ে আল্লাহকে ঈশ্বর বলে। ইংরেজিতে বক্তৃতা করতে গিয়া ওরা আল্লাহকে গড বলে ডাকে। এই মার্কা মুসলমান এই এলাকাতে আছে না না? আমি হাত জোড় করে কর জোরে অনুরোধ করে যাই, ও বাংলার মুসলমান, আল্লাহর কোরআন হাতে করে সত্য করে বলি, যিনি মুসলিম পরিচয় দেবেন তিনি তো তার ধর্মের নাম হবে ইসলাম, যিনি ইসলাম পালন করেন তাকেই বলা হয় মুসলমান। অতএব আপনি যদি মুসলিম পরিচয় দেন তাহলে তো আপনি একটা ধর্মের পক্ষে হয়ে গেলেন। অতএব আপনি কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারেন না। আর যিনি বলবেন আমি ধর্ম নিরপেক্ষবাদী, তাহলে তিনি মুসলিম হতে পারে না। ধর্ম নিরপেক্ষতা সেকুলার, এটা ইসলাম সাপোর্ট করে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওরে বাংলার মুসলমান, দুঃখজনক হলো সত্য, অন্য ধর্মকে অন্য জাতিকে সন্তুষ্ট করার জন্য কোন মুসলমান আল্লাহকে ভগবান বলে ডাকতে পারবে না, ঈশ্বর বলে ডাকতে পারবে না, গড বলে ডাকতে পারবে না। বলবেন হুজুর তাহলে কি বলতে হবে? আপনি যখন যেখানে যে অবস্থায় বলুন, ইংরেজিতে বললেও আল্লাহ বলতে হবে, বাংলাতে বললেও আল্লাহ বলতে হবে, উর্দুতে বললেও আল্লাহ বলতে হবে, ফার্সিতেও আল্লাহ, আপনার বাংলাতেও আল্লাহ, আরবিতেও আল্লাহ, সব ভাষাতে আল্লাহ হলো জাত নাম। এটার কোনো ট্রান্সলেট হবে না, এটার কোনো বচন পরিবর্তন হবে না, এটার কোনো লিঙ্গ পরিবর্তন হবে না। আল্লাহ হলো আল্লাহ জাত নাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই নামের কোনো পরিবর্তন করা যাবে? জোরে বলেন যাবে?
ভাইরা আমার, দুঃখজনক হলো সত্য, কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, এটা হলো কোরআনের একখানা আয়াত। এটাকে কেউ যদি বাংলায় অনুবাদ করে তাহলে অবশ্যই তাকে বলতে হবে পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে আরম্ভ করিলাম, এটাই বলতে হবে, কারণ কোরআনে আল্লাহ শব্দ ব্যবহার করা হয়েছে। দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের দেশে একটা গ্রুপ আছে, ওরা আল্লাহ শব্দটা ব্যবহার করে না, ওরা বলে পরম করুণাময় দয়ালু দাতা সৃষ্টিকর্তার নামে আরম্ভ করিলাম। এখানে আল্লাহ শব্দকে কেটে ফেলে দিয়া কেউ যদি সৃষ্টিকর্তা লেখে তাহলেও আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। কোন মুসলমান আল্লাহকে কেটে ফেলার ক্ষমতা রাখে? জোরে কান রাখে কি নাকি? কেউ যদি আল্লাহকে কেটে ফেলে দিয়া অন্য যে কোনো শব্দ সে জায়গায় সংযোজন করে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমানের মধ্যে শিরক প্রবেশ করে যাবে, তার নামাজ রোজা হজ যাকাত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আমি কি বুঝাতে পারছি? আপনাদের চোখে আঙ্গুলি দিয়ে একটু শিরক গুলো দেখাতে চাই, রাগ করছেন? মাফ করে দিবেন, কারণ আগেই মেয়র সাহেব বলে গেছেন, চেয়ারম্যান সাহেব বলে গেছেন, আজকে হক কথাগুলো বলতে হবে, মানুষের যেটা অভাব সেটা আজকে বলতে হবে। ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনুন, শিরক মুক্ত ঈমান গঠন করে ঈমানকে তাওহীদ দিয়ে পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ইখলাস দান করেছেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ হলো আল্লাহর জাত নাম। আল্লাহকে কেউ যদি আল্লাহ বলে ডাকে আল্লাহ বড় খুশি হয়ে যায়, আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। এই জন্য কবি বলেছে, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ আল্লাহ ডাকলে তোমার, আল্লাহ আল্লাহ ডাকলে তোমার গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, বলুন আল্লাহ 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 আল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি গো, পর হয়েছেন তিনি। আবার যেদিন কেউ রবে না, ওরে আবার যেদিন কেউ রবে না, রইবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ আল্লাহ ডাকলে তোমার, আল্লাহ আল্লাহ ডাকলে তোমার কলব হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, বলুন আল্লাহ 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 আল্লাহ। হে বাংলার মুসলমান, আল্লাহ এমন একটা আল্লাহর জাত নাম, এটা সব সময় আল্লাহকে আল্লাহ দিয়ে আল্লাহ বুঝায়, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ লিখতে 4টা অক্ষর, জোরে বলেন কয়টা? তাহলে আল্লাহর মধ্যেও 4টা অক্ষর, সূরা ইখলাসে 4খানা আয়াত, আর মৌলিকভাবে শিরক হলো 4 প্রকার। 4কে মূলোৎপাটন করবে 4 দিয়া, আর ঈমানকে তাওহীদ দিয়ে পরিপূর্ণ করতে হবে 4 দিয়া। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর 4খানা অক্ষর আছে। প্রথম অক্ষর আলিফ, সরায় ফেলেন, থাকবে লিল্লাহ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন রে লিল্লাহ দিয়ে আল্লাহ বুঝায় নাকি? সূরা সফের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এবার লিল্লাহর প্রথম লামটাকে সরায় দেন, থাকবে লাহু। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন লাহু দিয়ে আল্লাহ বুঝায় নাকি? সূরা আশ-শূরা 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 4 নম্বর বা 5 নম্বর লাইন, সূরা আশ-শূরার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। এখানে লাহু দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে। লাহুর লাম সরায় ফেলেন, থাকবে হু। হু হুয়া জমিরের শব্দ, এটা আল্লাহ বুঝায় নাকি? কোরআনকে প্রশ্ন করুন, সূরা হাশরের 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম।
এখানে হুয়া দিয়া আল্লাহকে স্বয়ং বোঝানো হয়েছে। তাহলে আল্লাহর প্রত্যেকটা অক্ষর ভেঙে ভেঙে আলাদা করে দিলেও আল্লাহর জাত নামের কোনো পরিবর্তন হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর ভগবানের ভ বাদ দেন, গবান, গবান কোন শব্দই হলো না। আর যদি কিছু ধরেন, আমাদের রাজশাহীর ভাষায় খুব বেশি যেটাকে মারা হয়, ভালো করে গবা, এটা কয় আমাদের আঞ্চলিক ভাষায়, মানে গবান মানে ভালো করে মার, ভালো করে মার, এটা গবান। আর গবানের গ বাদ দেন, থাকে বান, জাদুকর, বানকর, ভালো কাজ, তাই না? এবার বানের বা বাদ দেন, দৈন্তা নো মানে নাই। বাইরে আমার বাবাজিরা আমার, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ আল্লাহ ডাকলে তোমার, আল্লাহ আল্লাহ ডাকলে তোমার কলব হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সূরা ইখলাসে আল্লাহ আছে না নাই? তাহলে আমার সাথে পড়ুন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশিরকু বিযাত, আশিরকু বিসিফাত, আশিরকু বিল হুকুকিয়াত। আল্লাহর ক্ষমতার সাথে কিভাবে শিরক হয়ে যায়, আল্লাহর কোরআন ব্যাখ্যা করে না বললে আপনাদের নজরে আসবে না। বলবো না, রেখে দেব? আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। তাহলে 2 নম্বর আয়াতটা একটু বলি, বলবো? আমার সাথে পড়ুন, আল্লাহুস সামাদ শব্দের অর্থ হলো আল্লাহ অভাব মুক্ত। আল্লাহ, আপনারা বলুন আল্লাহর অভাব আছে নাকি? জোরে জোরে কান আছে? সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াত, 26 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ নিজে বলছেন আল্লাহু গনি, আল্লাহ হলেন ধনী, ওয়া আনতুমুল ফুকারা। ওরে দুনিয়ার মানুষ, আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নিয়া তোমাদের ঘরে সুইপার পর্যন্ত দুনিয়ার যত মানুষ, আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন তোদের অভাব আছে, আমি আল্লাহর কোনো অভাব। আওয়াজ দেবেন, আল্লাহর অভাব আছে নাকি? জোরে জোরে বলেন আছে, আরো জোরে কান আছে। সূরা আনকাবুতের 6 নম্বর আয়াত, 20 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান জাহাদা ফাইন্নামা ইজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন। আল্লাহ ছোট না বড়? আপনাদের আওয়াজটা ছোট হচ্ছে না বড় হচ্ছে? বাজিছে দা মামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানাই, ভাঙ্গা কেল্লাই উড়াও নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামের জোশ দুর্বার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহর। চল চল আগে চল, বাজে বিশান, ভয় কিরে তোর গলায় তাবিজ, ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধা যে রয়েছে পাক কুরআন। বাজিছে দা মামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহু আকবার যত জোরে বলবেন, ইবলিস শয়তান ময়দান ছেড়ে তত দ্রুত পালিয়ে যাবে। শয়তানকে তাড়ানোর একমাত্র একটা অস্ত্র, সেটার নাম হলো আল্লাহু আকবার। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের জবানে আল্লাহু আকবার স্লোগান কমে যাচ্ছে। আর দেশের এক শ্রেণীর নাস্তিক ব্লগার বেঈমান সাংবাদিকেরা ঢাকার প্রেস ক্লাবের সামনে সম্মেলন করে তারা বলে দিয়েছে বাংলাদেশে মাইকে আজানের ধ্বনি শব্দ দূষণ করছে, অতএব মাইকে আজান দেওয়া বন্ধ করে দিতে হবে। এইসব নাস্তিক ব্লগার বেঈমানেরা বলে
বাংলাদেশে রেডিও টিভিতে আজান দেওয়া হয়, এটা মৌলবাদীর গন্ধ। এই রেডিও টিভিতে আজান দেওয়া চলবে না। আজকে আজানের বিরুদ্ধে তারা কথা বলে, আর মুসলমান ঘরের মধ্যে তসবিহ জপে। আজকে তসবিহ জপলে চলবে না, ওইসব নাস্তিক ব্লগারদের জবাব দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও বাংলার মুসলমান, ওরা আল্লাহু আকবারের বিরুদ্ধে কথা বলবে, আমরা আল্লাহু আকবার আরো বেশি বেশি করে উচ্চারণ করব। জোরে জোরে কান ঠিক কিনা? কারণ হলো আমার আপনার যেদিন জন্ম হয়েছে, জন্মের সাথে সাথে মাসনুন কায়দায় ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয়েছে, কি হয় নাই? আমাদের জন্মের সাথে আজান দিয়া আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তুমি মুসলিম ঘরের সন্তান, যতদিন বাঁচবে তোমার স্লোগান হবে আল্লাহু আকবার। জোরে জোরে বলেন ঠিক কিনা? আবার যেদিন মরে যাব, দেহখানা যেদিন লাশ হয়ে যাবে, প্রাণ পাখি বেরিয়ে যাবে, ওরে উত্তরবঙ্গের মুসলমান চোখ দুটি বন্ধ করে খেয়াল করুন। এখন আমরা মানুষ, প্রাণ পাখি বেরিয়ে গেলে আমাদেরকে বলা হবে লাশ, ঠিক না বেঠিক? যে কোনো সময় চোখের পলকে আমরা লাশ হয়ে যেতে পারি। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাই তো কবি বলে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলম তোমারি নাম, হবে আলম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যে কোনো সময় দেহখানা লাশ হয়ে যেতে পারে। ও বাংলার মুসলমান, চোখ দুটি বন্ধ করে নেন। দেহখানা যখন লাশ হয়ে যাবে, দেহের দামি দামি জামা কাপড় সব খুলে নেওয়া হবে, সাদা কাফন পরানো হবে, গরম পানি দিয়ে গোসল করানো হবে, মসজিদের খাটে চড়ায়া ওই কবরি স্থানে নিয়ে যাবে। সব গ্রামবাসী এলাকাবাসী লাইন হয়ে কাতার হয়ে দাঁড়িয়ে যাবে। ও বাংলার মুসলমান, লাশটাকে সামনে নিয়ে ইমাম সাহেব যখন সলাতুল জানাজা আদায় করবে, কবরে নামানোর পূর্বে সলাতুল জানাজা যখন আদায় হবে, ওই লাশটাকে টার্গেট করে ইমাম সাহেব কোন স্লোগান দিয়া শোনাবে? ওরে মুসলিম জনতা, জন্মের পরে কানে আজান দিয়া আল্লাহু আকবার তাকবীর শোনানো হয়েছে, মৃত্যুর পরে কবরে নামানোর পূর্বে আবার আল্লাহু আকবার স্লোগান দিয়া বিদায় করা হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? অতএব মুসলমানের ইমানের সাথে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবার স্লোগান জড়িত আছে। এই স্লোগান মুসলমানের জবান থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমরা জীবন দিতে পারি, আমরা রক্ত দিতে পারি, আমরা ফাঁসির কাস্টে ঝুলে মৃত্যুদণ্ডে রাজি হয়ে যেতে পারি, কিন্তু আল্লাহু আকবার স্লোগান ছেড়ে দেব। তাহলে আমি যেটা বলছিলাম, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো অভাব আছে? আওয়াজ দেয়া কান আছে? ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন গোটা বিশ্ববাসীর উপরে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ কারো দিকে চেয়ে থাকে না। তো আমরা যদি ইবাদত করি তা নিজের জন্য করি, আমরা যদি আন্দোলন করি তা নিজের জন্যই করি, আমরা যদি হজ করি তা নিজের জন্যই করি, আমরা যদি দান খেরাত করি তা নিজের জন্য করি। মান জাহাদা ফাইন্নামা ইজাহিদু লিনাফসি, তোমরা যা প্রচেষ্টা চালাও তাও নিজের জন্যই চালাও, আল্লাহর জন্য নয়। জোরে জোরে কোন ঠিক কিনা? আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সারা বিশ্বের সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, 650 থেকে মানুষ সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিরুদ্ধে স্লোগান তুলে, আল্লাহরে তোরে মানি না, মানবো না, ক্ষমতা ছেড়ে পালিয়ে যা। ওরে বাংলার মুসলমান, সত্য করে বলুন, আল্লাহ তাআলা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবে নাকি? আওয়াজ দিয়ে বলেন, যাবে? যাবে না? আল্লাহ তাআলা সূরা তওবার নম্বর 10 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাদুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে বুড়ো আঙ্গুল দেখায়া, কাঁচকলা দেখায় বলে, ওয়ালা তাদুররুহু শাইআ। ওরে দুনিয়ার সব মানুষ, তোমরা যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমি আল্লাহর বিরুদ্ধে হরতাল অবরোধ ডেকে দাও, ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা আমার কিছুই করতে পারবা না।
কারণ হলো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমার সব ক্ষমতা আছে, জোরে কান ঠিক কিনা? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ ইজ দ্য সোর্স অফ অল পাওয়ার, হি ইজ এবল টু ডু অল থিংস। সব বিষয়ে সব ক্ষমতা কার? আরো জোরে। কোরআনুল কারিমে যতগুলো আয়াত আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। সূরা বাকারার 255 নম্বর আয়াত, 3 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন। আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান জমিনের সব ক্ষমতা একমাত্র আল্লাহর। এই ক্ষমতা পরিচালনা আল্লাহ কখনো অপারগ হন না, আল্লাহ কখনো ক্লান্তি বোধ করেন না। এই ক্ষমতা ছেড়ে আল্লাহ কোনোদিন পালিয়েও যাবে? জোরে কান, পালিয়ে যাবে? জোরে কান, যাবে? এটাকে বলা হয় আল্লাহুস সামাদ, মানে সব ক্ষমতা যার তাকে বলা হয় আল্লাহুস সামাদ। তাহলে সূরা ইখলাসের 2 নম্বর আয়াত আমরা বলি সব ক্ষমতার মালিক আল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদের দেশে যতগুলো নীতিমালা আছে এর মূল নীতি হলো 3টা। নাম্বার 1, গভর্নমেন্ট ইজ দ্য সোর্স অফ অল পাওয়ার। নাম্বার 2, পিপল ইজ দ্য সোর্স অফ অল পাওয়ার। নাম্বার 3, আল্লাহ ইজ দ্য সোর্স অফ অল পাওয়ার। যতগুলো নীতিমালা এর মূল নীতি হলো 3টা। 1 নম্বরে হলো সকল ক্ষমতার মালিক সরকার, 2 নম্বরে হলো সকল ক্ষমতার মালিক জনগণ, 3 নম্বরে হলো সকল ক্ষমতার মালিক আল্লাহ। এবার উত্তরবঙ্গের মুসলমান সত্য জবাব দিবেন, সকল ক্ষমতার মালিক সরকার, কথাটা ঠিক না বেঠিক? সকল ক্ষমতার মালিক জনগণ, কথাটা ঠিক না বেঠিক? সকল ক্ষমতার মালিক আল্লাহ, কথাটা ঠিক না বেঠিক? সব ক্ষমতার মালিক আল্লাহ। এটা কারা কারা বিশ্বাস করেন হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এটা হলো সূরা ইখলাসের 2 নম্বর আয়াত, আল্লাহুস সামাদ, সব ক্ষমতার মালিক আল্লাহ। আপনি নামাজ পড়তে গিয়ে বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ তোমার সব ক্ষমতা আছে, তুমি সব ক্ষমতার মালিক। আর আপনি রাজনীতি করতে গিয়ে বললেন সব ক্ষমতার মালিক জনগণ, আল্লাহর সাথে মুনাফিকি। আপনি 1 নম্বরের টাটকা কড়কড়া মুনাফিক। কারণ নামাজে যা বলেছেন ওই কর্মক্ষেত্রে গিয়ে তার উল্টা করছেন, জোরে জোরে গান ঠিক কিনা? কোন মুসলমান যারা সূরা ইখলাস পড়বে তাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে, তাদের কাজে কর্মে আমলে আখলাকে সব জায়গায় প্রমাণ করতে হবে সব ক্ষমতার মালিক। আরো জোরে বলেন কে? তাহলে পারে যে বলবে সব ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ তাআলার সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায় গোটা কোরআনুল কারীমের 1/3 পাঠ করার সমান নেকি লিপিবদ্ধ করে দেবে। যে কিনবে মগ তাকেই দেবে জগ, যে কিনবে শিম সেই পাবে টক টাইম। অতএব যে বলবে সব ক্ষমতার মালিক আল্লাহ, এটা নামাজেই শুধু বললে হবে না, আপনার কর্মক্ষেত্রে, আপনার সামাজিক ক্ষেত্রে, আপনার রাষ্ট্রীয় ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আপনাকে বলতে হবে সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহুস সামাদ মানে হলো সব ক্ষমতার মালিক আল্লাহ। আপনি নামাজেও বলবেন, আপনি সব জায়গাতেই বলবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় গোটা কোরআনুল কারীমের 1/3 পাঠ করা সমান নেকি দেবে। আর যে ব্যক্তি সূরা ইখলাস প্রতিদিন রাত্রি বেলায় শয়নের পর ঘুমানোর পূর্বে 10 বার পড়ে নেবে, তার মানে বলবে সব ক্ষমতার মালিক আল্লাহ। এটা 10 বার বা 100 বার বলে বলে যারা ঘুমাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যাবে। যে কিনবে শিম সেই পাবে টক টাইম, যে কিনবে মগ তাকেই দেওয়া হবে জগ।